বন্ধ কলকারখানা চালু, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এটিএন বাংলার পরিচালক, বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতির কারণে দেশের অর্থনীতির ভিত ভেঙে পড়েছিল। জেমস হামিমের রিপোর্ট। শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে বিষয় ছিল কেমন বাজেট চাই। এ বিষয়ে আলোচনা করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনের কার্যালয়ের সাবেক পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। সবকিছু মিলে আপনার বিবেচনায় কেমন বাজেট হওয়া উচিত? তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আর্থিক শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠান ও মূল্যস্ফীতি কমানো সহ এবারের বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। আমি এমন একটা বাজেট চাই না যেখানে বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে মানুষের জীবনের ভারসাম্যকে অনিশ্চিত করে ফেলা হয়। অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণাকে ইতিবাচক বলে জানান সেলিম জাহান। আমি এটাকে শুভ একটা উদ্যোগ বলে মনে করি, সাহসী উদ্যোগ মনে করি এবং সাহসী উদ্যোগ বলেও মনে করি। বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে, যা থেকে উত্তরণের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক, বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকে এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য যাতে একটা স্বস্তির বাজেট হয়, সেটি আমরা বারবার বলবার চেষ্টা করছি। এবং এই চেষ্টার মধ্যে দিয়ে যেটি সম্ভাবনার বাজেট হিসাবে আজকে যদি অধ্যাপক ডক্টর সেলিম জাহান বললে, আমরাও কিন্তু এই বাজেটকে সম্ভাবনার বাজেট হিসাবে দেখতে চাই। বিগত শাসন আমলের যে আর্থিক খাতে যে রক্তক্ষরণ, সে রক্তক্ষরণ বন্ধ করে আমরা আশা করি সুশাসনের পথে এগিয়ে যাব। জ্বালানি খাতে মূল্য সংযোজন ও পরিবর্তন আনা জরুরি বলেও জানান আলোচকরা। জ্বালানির মূল্য বৃদ্ধি, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আমদানি খরচ বেড়ে যাওয়া, সবকিছু মিলিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে একটি মূল্যস্ফীতির একটা ভীষণ রকম চাপ কিন্তু জনগণের মধ্যে রয়েছে। জ্বালানির যে মূল্য, সেই মূল্যের একটা যৌক্তিকীকরণ করতে হবে। সেই সাথে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে, জনশক্তি ও পোশাক খাতে বাজার সম্প্রসারণ সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন বলেও মত দেন আলোচকরা। অর্থনীতির গতিময়তা আনার জন্য। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। তো এটিকে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।